আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ভিন্ন রকম একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশে এই পট পরিবর্তনের সূচনা যেভাবে হয়েছিল, মানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের জন্য একটা উপলক্ষ দরকার ছিল, এবং সেই উপলক্ষের প্রথম যেই আগুনের স্ফুলিঙ্গর মাধ্যমে এই অবৈধ সরকারের স্বৈরাচার সরকারের সাম্রাজ্যে আগুন লেগে যায়, সেই আগুনের প্রথম আগুনের সূত্রপাতটাই হয়েছিল গত বছর রোজার ঈদে একটা ছাগল কাণ্ডের মাধ্যমে। এবং ওই ছাগল কাণ্ডের পর দেশে নানা রকম দুর্নীতির চিত্র মানুষের মাধ্যমে আসতে থাকে, সংবাদপত্রে আসতে থাকে, বিভিন্ন টেলিভিশন কভারেজ আসতে থাকে, এবং ওই ছাগল কাণ্ডের পর দুর্নীতির বিভিন্ন খবরাখবর দেশবাসী জানতে পারে। এবং ওই দুর্নীতির ফিরিস্তি উঠতে 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 একটা সময় ছাত্র জনতার আন্দোলন দানা বাঁধে, এবং সেই আন্দোলন বিস্ফোরণের রূপ নিয়ে বাংলাদেশের রেজিম সরকার শেখ হাসিনার পতন ঘটে। তো সেই ছাগল কাণ্ডে, মানে মতিউর, ছাগল কাণ্ডের মতিউর যে রাজস্ব কর্মকর্তা ছিলেন এবং তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলেন, এবং সেই ছাগল ভাইরাল হয়ে যায়, সেই ছাগলের নিউজটা। এবং সেখান থেকে তার দুর্নীতির একটা বিশাল দুর্নীতির একটা নিউজ হয় যে সে কী পরিমাণ দুর্নীতি করেছে। কারণ একটা ছাগল 15 লক্ষ টাকা তার কেনা তো চারটিখানি বিষয়, কী পরিমাণ টাকা তার থাকলে সে এরকম করতে পারে। মানে সাধারণ একটা সরকারি কর্মকর্তা, সে 15 লক্ষ টাকা দিয়ে তার ছেলে একটা ছাগল কোরবানির জন্য কিনেছিল, এবং সেটা সূত্র ধরেই কিন্তু মানে তার অবৈধ যেই পাহাড় সম টাকা সেগুলো কিন্তু নিউজে উঠে আসছে। এবং ওই অবৈধ টাকার ওই নিউজের পর থেকেই বিভিন্নভাবে বিভিন্ন মানুষের অবৈধ টাকা পয়সার খবর নিউজে আসতে থাকে, এবং আস্তে 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 এর মধ্যে ওই 5ই আগস্টের ছাত্র জনতার বিক্ষোভ দিয়ে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তো সেই ছাগল কাণ্ডের মতিউর গ্রেপ্তার হয়েছে, এটা নিয়ে আজকে একটা নিউজ হয়েছে, আমি আপনাদের নিউজটা পড়ে শোনাই। ছাগল কাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার। ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 15 জানুয়ারি সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। ডিবি মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মোহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। বার্তায় বলা হয়, বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরার পাশে ভাটারা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ডিবি। গত বছর কোরবানি ঈদের আগে মতিউর রহমানের ছেলে অর্ণব 15 লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসেন। এরপর বেরিয়ে আসে তার কোটি টাকার গাড়ি ও অভিজাত জীবনযাপনের নানা তথ্য। ধীরে ধীরে গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী, ছেলে ও কন্যাদের সম্পদের নানা তথ্য। এরপর ওএসডি করা হয় মতিউর রহমানকে। ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও এসেছে আদালত থেকে। তো একটা জিনিস আছে, মানে একটা প্রবাদ আছে আমাদের গ্রাম বাংলায়, যে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তো দুর্নীতিকারী যে যে দুর্নীতি করে সে হয়তো ভুলে যায়, বেমালুম ভুলে যায় যে এই যে আমি দেশের টাকা চুরি করে লুটপাট করে অবৈধ সম্পদ অর্জন করছি, এটারও কিন্তু একটা খেসারত দিতে হবে। তো তারা কিন্তু বেমালুম ভুলে যায়, তারা ভাবে যে এই টাকা, এই সরকারি টাকা মনে হয় এটা আমার বাপের টাকা, আমি যেভাবে খুশি ওইভাবে আমি এই টাকা লুটপাট করব, এটা আমার বিষয়। তারা বোঝে না যে এই টাকাটা কিন্তু তার না, এই টাকাটা দেশের মানুষের, দেশের সম্পদ। তো এই মতিউর রহমানের কাছ থেকে সরকারি কর্মকর্তারা শিক্ষা নেক, এবং বাংলাদেশের প্রতিটি সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসুক, দেশকে ভালোবেসে তারা তাদের কাজটাকে ঠিকঠাক মতো করুক। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।